লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যে আমরা দেখছি, কি বলে সামারি দেখছি, সেখানে এই আফ্রিকা মহাদেশের, এটা পুরো আফ্রিকা মহাদেশ। পুরো আফ্রিকা মহাদেশ। এই যে এখানে সৌদি আরব, এখানে মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া, ঠিক আছে? তো এই তোমার হচ্ছে এই আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের এই যে এই প্রান্তে যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে নাইজেরিয়া। মূলত এখানকারই কাহিনী এটা। নাইজেরিয়ার পাশে কিন্তু ক্যামেরুন আছে, এপাশে বেনিন আছে, এখানে ইকুইটোরিয়াল গিনি আছে, ঘানা আছে, বার্কিনা ফাসো আছে, নাইজার আছে, চাদ আছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আছে। তো এই সমস্ত দেশগুলোর পাশে এই নাইজেরিয়া একেবারে মানে পশ্চিম দিকের দেশ এটা, পশ্চিম আফ্রিকার দেশ। আমরা সেটা দেখলাম। তো এখানে এই যে এই ভদ্রলোককে আমরা অলরেডি দেখেছি। তিনি হচ্ছেন আমাদের কি বলে, কি নাম ওনার? ওলে সোয়েঙ্কা। ওলে সোয়েঙ্কা নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আমরা এখন দেখছি দ্য লায়ন অফ দ্য জুয়েল ইজ ওয়ান অফ দ্য নাইজেরিয়ান প্লেরাইট ওলে সোয়েঙ্কাস মোস্ট ফেমাস ওয়ার্কস। ওলে সোয়েঙ্কার যতগুলো বিখ্যাত লেখা আছে তার মধ্যে এটি অনেক গুরুত্বপূর্ণ। এটা খুবই হালকা মেজাজের এবং অ্যামিউজিং কমেডি। মানে অ্যামিউজ করার জন্য কমেডি। কমেডি কিন্তু এটা। মানুষকে মজা দেওয়ার জন্য, ফুটে দেওয়ার জন্য। তো নাইজেরিয়ার একটা জায়গার নাম আছে। এই যে এই জায়গাটা, এখানে বসবাস করে হচ্ছে ইউরবা সম্প্রদায়। এই ইউরবা সম্প্রদায়, এরা হচ্ছে সেই ইউরবা সম্প্রদায়ের অধিবাসী। এদের কিছু কালচার আছে। এই কালচারটা ডিফারেন্ট, স্পেশাল কালচার। এই ইউরবা সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন কাজগুলো করে থাকে, তোমরা দেখছো। এদের বিভিন্ন কালচার আর ট্র্যাডিশন গুলো একটু ডিফারেন্ট। এই দেখো এদের বিভিন্ন ধরনের সাজসজ্জা স্পেশাল, একটু ডিফারেন্ট। তো আমরা বুঝলাম যে সেই ইউরবা ট্র্যাডিশন নিয়েই কিন্তু এই গল্পটা, ইউরবা ট্র্যাডিশন। তো মূলত আমরা দেখছি এখানে যে ইট ইজ নোটেবল ফর ইটস ইনসাইটস ইনটু ইউরবা কালচার অ্যান্ড ট্র্যাডিশন। ইউরবা ট্র্যাডিশন নিয়ে কাজ করে। সোয়েঙ্কা রোড দ্য প্লে হোয়াইল লিভিং ইন লন্ডন। উনি নাইজেরিয়াতে থাকার অবস্থায় কিন্তু এটা লেখেন নাই। উনি এটি লিখেছিলেন লন্ডনে থাকা অবস্থায়। এবং এটি লন্ডনেরা আফ্রিকাতে প্রথম ইবাদান আর্টস থিয়েটার, এই যেটাকে বলে ইবাদান আর্টস থিয়েটার, সেখানে এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল প্রথম 1959 সালে। এবং গার্নার্ড পজিটিভ রিভিউজ এবং বেশ কিছু ভালো মানে পজিটিভ রিভিউ পেয়েছিল। মানুষ এটার মানে আলোচনা সমালোচনা করেছিল। আর এরপরে তোমার জানো একটা বিখ্যাত একটা পত্রিকা আছে, ইংলিশ পত্রিকা দ্য টাইমস। এই টাইমস এর ইংলিশ পত্রিকার একটা প্রোড়পত্র থাকে। তোমরা জানো প্রোড়পত্র বলতে বোঝায় হচ্ছে সাপ্লিমেন্ট, একটা যুক্ত থাকে পত্রিকার সাথে, যেটাকে থেকে বলে সাপ্লিমেন্ট। এরকম একটা সাপ্লিমেন্ট আছে, তাকে বলা হয় দ্য টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট। মানে সাহিত্যিক প্রোড়পত্র থাকে। তোমরা দেখবা প্রথম আলো, ইত্তেফাক এবং বিভিন্ন পত্রিকাগুলোতে হয়তো শুক্রবারে বা কোনো একটা বারে এগুলো দিয়ে থাকে। এই টাইমস পত্রিকার এই যে এই সাপ্লিমেন্টে সেখানে বলা হয়েছিল, এইটার সম্পর্কে বলা হয়েছিল। কি বলা হয়েছিল আমরা দেখে নিই। দ্য টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট বলেছিল যে ইন দিস রিচলি রাইভলড কমেডি, এইরকম খুব বেশি অশ্লীল একটা কমেডিতে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে পোয়েট্রি অ্যান্ড প্রোজ আর অলসো ব্লেন্ডেড। তার মানে এরকম একটা অশ্লীল কমেডিতে কবিতা এবং গদ্য দুটোকে ব্লেন্ড করা হয়েছে, বাট উইথ এ মার্ভেলাস লাইটনেস। কিন্তু করা হয়েছে খুবই চমৎকার, মানে হালকাভাবে করা হয়েছে। ইন দ্য ট্রিটমেন্ট অফ বোথ, এই দুটোকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, দুটোকে মানে ব্যবহার করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে করা হয়েছে। সে দুটো কোনটা? একটি হচ্ছে তোমার এই যে প্রোজ, পোয়েট্রি। তার মানে এই কবিতা সম্পর্কে কিন্তু দুটো কথাই বলল। একটা হচ্ছে অশ্লীলতায় ভরা, আরেকটা হচ্ছে নাটকটা হচ্ছে অশ্লীলতায় ভরা। আরেকটা ব্যাপার হচ্ছে নাটকটাতে কি আছে, মানে সুন্দরভাবে এদিকে কবিতা এবং গল্প সাজানো আছে। ওয়েস্ট আফ্রিকা, পল সোয়েকা। ওয়েস্ট আফ্রিকা আমরা বললাম যে পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে একজন হচ্ছে নাইজেরিয়া। সেই দেশের মানুষ হচ্ছে সোয়েঙ্কা। এবং ওরা সোয়েঙ্কাকে বলতো এ ব্রিলিয়ান্ট ড্রামাটিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন নাইজেরিয়া, ইফ নট ইন অল অফ ব্ল্যাক আফ্রিকা। যদিও ব্ল্যাক আফ্রিকা পুরোটা জুড়ে সে সবচাইতে বিখ্যাত নাট্যকার, এটা বলা যাবে না। তবে পশ্চিমের একজন খুবই বিখ্যাত নাট্যকার এবং অবশ্যই নাইজেরিয়ার সবচেয়ে ব্রিলিয়ান্ট নাট্যকার। He is helped by a profound command
অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর দক্ষতা ছিল। Reflected sometimes in the dazzling brilliance, at other times in the intense poetic quality of his writing. তার নাটকে ছিল হচ্ছে কাব্যিক গুণাবলী। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ওয়াজ পাবলিশড ইন বুক ফর্ম ইন 1963। 1963 সালে এটা বই আকারে পাবলিশ হয় এবং 1959 সালে এটি কি হয়? নাটক হিসাবে ১ম মঞ্চস্থ হয়। 1959। তো আমরা এটুকু বুঝলাম। এখন যদি বলা হচ্ছে ইট ইজ স্টিল পারফর্ম রিলেটিভলি অফেন ইন বোথ আফ্রিকা অ্যান্ড দ্য ওয়েস্ট। এখনো এটা আফ্রিকা এবং পশ্চিমা দেশে এটাকে কি করা হয়?